নাম্বার যে কাজটা হবে তার নাম হচ্ছে মুহাসাবাতুন নাফস। নিজেকে নিজে জিজ্ঞাসা করা, আত্মসমালোচনা করা। মানুষের সমালোচনা আমরা সকলেই করতে পারি। মানুষ কেমন, মানুষ চালচলন কেমন, অমুকের বউ কেমন, অমুকের মেয়ে কেমন, অমুকের বোন কেমন, এটা আমরা বলতে পারি। কিন্তু নিজে কেমন, আমার হওয়া দরকার ছিল কেমন, এগুলো আমরা কেউ বলি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানো, রাসূলকে যদি বিশ্বাস করো, মুসলিম পরিবারে তোমার যদি জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো সেই চিন্তা তুমি করো। আমরা করেছি? পৃথিবীতে আপনি আমি কয়দিন বাঁচবো? কয়দিন? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী 60 থেকে 70 বছর এই উম্মতের হায়াত। ধরে নিলাম বেশি, 100-র বেশি এই বর্তমান সময়ে কেউ বাঁচে না। ধরেই নিলাম বাঁচলেন আপনি 110 বা 20 বছর, এরপরে চলে যেতে হবে। পরকাল হচ্ছে এমন একটা জীবন, পরকাল হচ্ছে এমন একটা জগৎ যে জগতের শুরু আছে, শেষ নাই। এই দুনিয়াতে 60 বছর 70 বছর থাকার জন্য আপনি আমি কতই পেরেশান হয়ে পড়েছি, কতই জল্পনা কল্পনা, কতই পরিকল্পনা, কতই না বিশৃঙ্খলা। কিন্তু পরকালের জন্য আমাদের কোনো টেনশন নাই। আমাদের ভাবধারা এমন হয়েছে, আমরা কোনোদিন মনে হয় মারাই যাব না। আমাদের ভাবধারা এমন হয়েছে, কোনোদিন আমরা মনে হয় মৃত্যুবরণ করব না। হ্যাঁ, মৃত্যুবরণ করবে কে? ওই আমার পাশের বাড়ির অমুকে। মৃত্যুবরণ করবে কে? ওই অমুকের এলাকার। আজকে আপনি একজনের জানাজার মাইকিন আপনি মুখে শুনলেন, এমন একদিন আসবে বোন, আপনার মাইকের ঘোষণা হবে, কিন্তু আপনি থাকবেন না। আজকে আপনি কোনো এক সংবাদ শুনে কান্না করতেছেন, একদিন আপনি পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার কান্না করার জন্য কেউ থাকবে না। এই জন্য নিজের কাজ নিজেকে করে যেতে হবে, নিজের কাজ নিজেকে হাসিল করতে হবে, নিজের কাজ নিজেকে এখনই প্রস্তুতি করে নিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক মহিলা ওই চালাক মহিলা সেই যে নিজের দোষ ত্রুটি নিয়ে নিজেকে ভাবে। আপনি গবেষণা করবেন 2025 সালে আপনি কেমন ছিলেন, আপনার এই 26 সালটা আপনাকে ভালোভাবে কাটাতে হবে। আপনার আমল আখলাক বাড়াতে হবে। আপনি শুধু রমাদানের রোজা রাখলে চলবে না, আপনাকে রমাদানের রোজার পাশাপাশি আপনাকে মাসের রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। সপ্তাহে 2টা রোজা রাখতে হয় সুন্নাহ।